আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই বন অধিদপ্তরের সম্মানিত সভাপতি রুহুল আমিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রুহুল আমিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে 17 সরকারি কর্মচারী সমিতির নতুন নেতৃবৃন্দ যারা এসেছেন, সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সহ আহ্বায়ক কমিটির সদস্য সচিব যারা ছিলেন, যিনি আমাদের আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে বাংলাদেশের বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে তারা আজকে এই সম্মেলনে যোগদান করেছেন। এই নতুন কমিটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু দুটি কথাই বলবো। প্রিয় সহকর্মী ভাইয়েরা, নেতৃত্ব আল্লাহর দান, এটা সবসময় মনে রাখা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, নেতৃত্ব পেলে সঠিক নেতৃত্ব যদি না দেওয়া যায় সেটার ব্যর্থতা কিন্তু তাদের কাছেই যাবে। আমার কথা হলো, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন, আমার আগে বলে গেছেন যে স্মার্ট বাংলাদেশ কাদের দিয়ে হয়? সরকারি কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মচারী, তারা যদি এই বাংলাদেশের উন্নয়নের সাথে জড়িত না থাকে তাহলে কোনোদিন স্মার্ট বাংলাদেশ হতে পারে না। আজকে আমরা যে বেতন পাই, আমরা মাসের 15 দিনও আমরা চলতে পারি না। অতএব যেই কমিটিটা হয়েছে সেই কমিটির কাছে আকুল আবেদন, আপনারা নেতৃত্ব পেয়েছেন, আপনাদের কাছে সারা বাংলাদেশের কর্মচারীরা আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের একটাই কথা, আমাদের যেই চাহিদা, আমাদের যেই চাওয়াটা, সেই চাওয়াটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি পৌঁছানো যায়, আমি মনে করি আমরা গরিব কর্মচারীরা অবশ্যই উপকৃত হব। আরেকটা কথা, যে 2015 সালে 8,000 টাকা আমাদের স্কেল করেছিলেন, যারা এই স্কেল নিয়ে কাজ করেন 8,000 টাকা চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ফাইল থেকে 8,250 টাকা করেছিলেন। অতএব আমাদের দাবিগুলো তার কান পর্যন্ত পৌঁছাতে হবে। বড় যারা আছে, আমাদের স্যারেরা আছে, তারা কখনোই আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারীর ব্যাপারে ওই উপর মহলে কথা বলতে চায় না। অতএব আমাদের দাবি, আমাদের এই নতুন কমিটি কিভাবে আমাদের ন্যায্য দাবি আদায় করবে সেই ভার তাদের উপর রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বন অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।